গাইস দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে আমার বর আসছে, ও ফোন করলো যে আমি যাচ্ছি, তো রাস্তায় বেরিয়ে চলে এসেছে। দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বেরানো যাবে না। হঠাৎ বৃষ্টিটা শুরু হয়ে গেল, মেঘলা ছিল, আবহাওয়া একবারে মেঘলা ছিল, তারপরে বৃষ্টিটা শুরু হয়ে গেল। গাইস এদিকে আমার বরও পৌঁছে গেছে, ও এসেছে এই সকাল 11টার দিকে এসছে, 11টা কি 11:30টার দিকে, তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে এসছে। তো এখন তো বিকেল হয়ে গেছে, আর বিকেলের সময় ও বসছে। এদিকে একটু হাই করে দাও। ওর প্যান্টটা একটু সেলাই করে দিব। কোনটা? ঠিক আছে তুমি করো। ও এখন বসে গেল সেলাইয়ে। সুতাটা ঢুকে বার করো। দেখতেই পাচ্ছি ছোট ছোট জানি তো। এখন সেলাইয়ে বসে গেছে, আর আমাকে লাগছে না, এখন নিজেরটা নিজেই করে নিবে বলছে। এখন আমরা দিদি বাড়ি যাচ্ছি, আর দিদি ফোন করে ডাকলো, আর আমরা দিদি বাড়ি যাচ্ছি, একটু দেখা করে আসবো। এখন রাস্তায় একটু দাঁড়িয়েছি, তারপর মিষ্টির দোকানে পৌঁছে গেলাম। দিদির ছেলেকে ফোন করেছিলাম যে ও কোন মিষ্টিটা খেতে ভালোবাসে, আর ও আমাকে বললো তোমার পছন্দ মতো তুমি নিয়ে আসো, দিয়ে আমি আমার পছন্দ মতো নিয়ে গেলাম। তারপর চলে এলাম চানা মশলার দোকানে। এদিকে আমার বর সে ফুচকা খাচ্ছে অন্য দোকানে, আর আমি চলে এসেছি চানা মশলার দোকানে। গাইস দিদি বাড়ি পৌঁছে গেছি, এই যে সামনেই রয়েছে দিদি বাড়ি, সামনে না পেছনেই রয়েছে দিদি বাড়ি। আর দিদি বাড়ির চারপাশটা দেখতে পাচ্ছ, এদিকে জল জমে গেছে, এই জমিতে জল জমে গেছে, বৃষ্টি হয়েছিল না। আর সামনে রয়েছে নালা, এদিক দিয়ে জল যাচ্ছে। এই সামনে যাচ্ছি, সামনে তো লোক মাছ ধরছে, জাল পেতে দিয়েছে, আর এই দিক দিয়ে প্রচুর মাছ যায়। এই যে বর্ষাকাল, তো বর্ষাকালে প্রচুর মাছ এই নালা দিয়ে জল যায়। সামনের দিকে যাচ্ছি, তোমাদের দেখাবো। অনেকেই মাছ ধরে এখানে, আর জাল পেতে দিয়েছে, দেখেছ এইখানটাই জল জমা আছে, আর লোকে মাছ ধরছে। এই যে সামনে মাছ পড়েছে, মনে হয় ছোট ছোট মাছগুলো পড়েছে। আমি আর আমার বর দুজনে এসেছি, তো কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা চলে যাব। তো বাবাও কাল থেকে চলে এসছে এখানে, তো বাড়িতে মা আর ভাই দুজনে আছে, আর আমি ছিলাম। তো আমরা ফিরে যাচ্ছি, বাড়িতেই থাকবো রাতটা। দিদি বাড়িতে এখন খেতে বসেছি, আর আমার দিদির ছেলে ও আমার পেছনে লুকিয়েছে, ও দেখা দিবে না, ও ভিডিওতে আসবে না। আগে বেশ আমার সঙ্গে ভিডিও করতো, এখন ওর লজ্জা হয়ে গেছে প্রচুর। তো গাইস ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো দিদি বাড়ির থেকে যেই বেরিয়েছিলাম একটু গেছি, স্কুটির চাকাটা, পেছনের চাকাটা স্লিপ করে গেল, আর স্কুটিটা একটু কাত হয়ে গেছে, আর আমি দুবার পাল্টি খেয়ে পড়েছি। তো আমার সেরকম কিছু হালকা লেগেছে, হালকা হাঁটুতে আর কোমরে এক সাইডে, এখানটায় হালকা লেগেছিল, কিন্তু ব্যথা ট্যাথা কিছু নেই। আর স্কুটিটা একটু কাত হয়েছিল, আর আমার বর তো দাঁড়িয়ে গেছে, আর আমিই পড়ে গেলাম। তো আবার উঠে এসছি, তো পৌঁছে গেছি বাড়িতে, আর ওখানে তো খেয়ে এসছি, আর এদিকে মাও রান্না করছে। তো আর খেতে পারবো কিনা ঠিক নেই, পেট ভর্তি হয়ে গেছে, ওখানে দিদি বাড়িতে খেয়ে চলে এসেছি। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।